গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো ইউটিউব পরিবারের আমার সকল সদস্যদের জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা আর শুভ নববর্ষ প্রত্যেককেই। আর এই নতুন বছরে সবাই ভালো থাকুন, ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। আর আজ হলো জানুয়ারি মাসের 2 তারিখ। তো 1 তারিখে কোনো ভিডিও বানাইনি, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, কোনো ব্লগ করা হয়নি এই 2 দিন। আর আজ সকাল সকাল রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, তো রান্নাও বসিয়ে দিয়েছি। তো আজ কি কি রান্না করছি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর সকাল সকাল মাছ নিয়ে এসেছে, এখানে সকাল সকাল মাছ নিয়ে এসেছে, এই যে ভোলা মাছ, এই যে দেখতেই পাচ্ছেন। এটা না, এটা সরপুঁটি মাছ, এটা সরপুঁটি মাছ। আর এই হলো ভোলা মাছ। তো আমি ভোলা মাছ খেতে চেয়েছিলাম জন্য ভোলা মাছ এনেছে। ভোলা মাছ আশা করছি আপনারা সবাই চেনেন। তো এই যে বড় বড় করে নিয়ে এসেছে, একদম গোটা গোটা। এটাকে কাটলেও হতো মাঝখানে, কিন্তু কাটেনি, গোটা গোটা নিয়ে এসেছে। এই যে ভোলা মাছ, ভোলা মাছ আর সরপুঁটি মাছ। তো আজ বানাবো ভোলা মাছের ঝাল। আর আমার ছেলে কোনো মাছ পছন্দ করে না, কোনো মাছ খায় না, শুধু কাতল মাছের পেটিটা কোনো সময় বললে একটু খায়, তা না হলে খায় না, পছন্দ করে না। ওর জন্য বানাবো আলুর দম মটরশুঁটি দিয়ে, যেটা ওর ফেভারিট খাওয়া। আর মাংস পছন্দ করে, গতকাল মাংস খেয়েছে আর ফ্রাইড রাইস খেয়েছে, বাড়িতে হয়েছিল। আজ ভোলা মাছের ঝাল বানাবো, আলুর দম বানাবো। আর দেখা যাক কি করি। মাছের ঝালের মশলা রেডি করে নিলাম, মানে এখনো পেস্ট করা হয়নি। তো এর মধ্যে পেঁয়াজ আছে, আদা আছে, শুকনো লঙ্কা আর রসুন বলছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো সব একসঙ্গে পেস্ট করে নেব মিক্সির মধ্যে। আর এর মধ্যে যে শুকনো লঙ্কা দিব, এখানে 2টো শুকনো লঙ্কা আছে, এখানে ভিজিয়ে রেখেছি, একটু নরম হলে এর মধ্যে দিয়ে একবারে পেস্ট করে নিব। তাহলে না শুকনো লঙ্কার টেস্টটা একটু অন্যরকম হয়। প্রতিদিন কাঁচা লঙ্কা দিয়ে করি, তো আজকে একটু শুকনো লঙ্কা দেবো, যেহেতু ঝাল। এটা ভোলা মাছের ঝালটা খুব টেস্ট হয় খেতে। আর এই যে এখানে নিজের জন্য 1 কাপ চা বসিয়ে দিলাম, কারণ প্রচণ্ড ঠান্ডা লাগছে। সকাল থেকে এত কাজ করতে করতে না একদম মানে হাত পা মনে হচ্ছে জমে যাচ্ছে ঠান্ডায়। আর এখানে এই যে চা বসিয়ে দিয়েছি, চা খেলে একটু গরম লাগবে। আর আলু কেটে দম করব বন্ধুরা। এখানে এই যে একটা মাঝারি সাইজের টমেটো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাছও হলুদ লবণ মাখানো হয়ে গেছে। এবারে এই যে কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এর মধ্যে মাছগুলো ভেজে নেব। কালো জিরে ফোড়ন। আর এবারে দিয়ে দিচ্ছি যে আগে থেকে টুকরো টুকরো করে ছোট ছোট করে কেটে রাখা টমেটোগুলো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ, তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। টমেটোটা একটু মজে গেছে, এই যে তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে যে গলে গলে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেব এই যে আগে থেকে পেস্ট করে রাখা জিরে, ধনে, আদা, লঙ্কা, পেঁয়াজ সব কিছু একসঙ্গে পেস্ট করা, এটা দিয়ে দিচ্ছি। এবারে এটাকে ভালো করে কষাতে থাকবো। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। এবার ভালো করে আর একটু কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়ে। আর সামান্য একটু এর মধ্যে চিনি অ্যাড করব, তার কারণ যেহেতু টমেটো দিয়েছি, টমেটোতে একটা টকের ভাব আছে। যারা একটু টক টক ভাব ভালোবাসে তাদের ঠিক আছে। আর আমি সামান্য একটু দিচ্ছি কারণ একটু ব্যালেন্সের জন্য, কারণ যেহেতু টমেটো দিয়েছি। বন্ধুরা এখন মশলার থেকে এই যে তেল ছাড়া শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যেহেতু এটা ঝাল বানাবো, মাখা মাখা হবে, একদম মাছের গায়ে গায়ে লেগে থাকবে বেশি, এর জন্য বেশি পরিমাণে আর জল দেবো না। আর কালারটা কত সুন্দর হয়েছে।
এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। এবারে মশলাটা ভালো করে একটু নেড়ে চেড়ে মাছগুলো দিয়ে দেবো। একে একে মাছগুলো দিয়ে এপিট ওপিট করে একটু নেড়ে নেব। তাহলে দুই পাশেই মশলাটা ভালোভাবে লেগে যাবে। এবারে গ্যাসের হিটটা এবারে একদম লো করে দেব। আর এর মধ্যে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। তো এই হলো মাছের ঝালের রেসিপি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা নিজেরা করে খেয়ে দেখবেন, দারুণ টেস্ট লাগে। এখন এই যে ফিনিক্সের জন্য খাবার নিয়ে যাচ্ছি। এই যে সকাল সকাল আমার ফিনিক্স সোনা চলে এসেছে, ও খাবে। ফিনিক্স সকাল সকাল চলে আসে খাওয়ার জন্য। এখন এই যে ওকে একটু মুড়ি দিলাম, মুড়ি খাচ্ছে, বিস্কুট খাবে, মুড়ি খাবে সকালবেলা, আর দুপুরে এলে ভাত খায়, তাই না ফিনিক্স? আর রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, রান্নাঘর আর যে কটা বাসন ছিল সব মেজে টেজে এই যে টেবিলের মধ্যে সব রেখে দিয়েছি। আর আমাদের সুমতি এলে বাইরে যে কটা বাসন আছে মেজে দিবে, আর ঘরের যেগুলো হয় সব আমি টুকটাক যেগুলো বাসন থাকে সব মেজে ফেলি। সব কিছু আর ওকে দিই না, যতটা পারি নিজেও একটু করার চেষ্টা করি যাতে ওর একার পক্ষে একটু জুলুম না হয়। যতটা আমি নিজে পারি ততটা মেজে ফেলি, রান্না করতে করতেই মাজতে থাকি যাতে বেশি না জমে। টুকিটাকি যেগুলো হয় ছোট ছোট জিনিসগুলো সব মেজে ফেলি। আর রান্নাঘরের পুরো কাজ কমপ্লিট। আর সকালে এখনও পর্যন্ত খাওয়া হয়নি, তো আপনাদের দাদা বেরিয়ে গেছে কাজে, তো খাওয়া দাওয়া করেই গেছে। আর ছেলেকে দিয়ে দেব, ছেলেও খেয়ে নেবে, ও এখনও ঘুম থেকে ওঠেনি, তো ও উঠলে পরে ওকে খেতে দিয়ে দেব। আর আমি দেখি আজকে সকালে হয়তো ভাত খাবো না, অন্য কিছু খাবো, খেতে ইচ্ছে করছে না। এই ঠান্ডার মধ্যে না আরও একবার খেলে আর খেতে ইচ্ছে করে না, এরকমই হয়। কাপড়গুলো সব মেলে দিলাম, ভেজা কাপড় যেগুলো ছিল। সকাল থেকে তো এই 2 দিন প্রচণ্ড কুয়াশা, গতকালও প্রচণ্ড কুয়াশা ছিল, সারাদিন রাত জানলা দরজা কিচ্ছু খুলিনি। আজকেও এরকমই, তবে এখন একটু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে বলে যে কাপড়গুলো সব মেলে দিয়ে এলাম বাইরে। আর চলুন যাই, বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। কালকের থেকে আজকে অনেক ভালো। কালকে একদম পুরো মেঘ করেছিল আর কুয়াশাতে একদম ঢাকা, মানে কি যে বাজে লাগছিল না, ফার্স্ট জানুয়ারিতে বেরোতেও ইচ্ছে করছিল না। আর বাড়িতে কিছু গেস্ট এসেছিল আমাদের বাড়িতে, কালকে খাওয়া দাওয়া হয়েছে। আর গতকালে আর ভিডিও করা হয়নি, আমার জায়ের সব বোনরা এসেছিল, মা এসেছিল, সব একসঙ্গেই খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা। আর কাল ভিডিও করিনি। আর গাছের চন্দ্রমল্লিকার চারাগুলো রেখে দিয়েছি, 1-1.5 মাস এইভাবেই থাকে, চারাগুলো কিচ্ছু হয় না। তো ভাবছি, আমি তো আগের ভিডিওতেও বলেছিলাম যে বাইরে রেখেছি কেন, তাহলে কুয়াশাতে একটু ভালো থাকবে। নার্সারির দোকান থেকে বলেছে যে এগুলো অনেক দিন থাকে, কোনো কিছু হয় না। তো আরও কয়েকটা চারা আনার আমার ইচ্ছে আছে। তো গোলাপ ফুল আরও গাঁদা ফুলের চারা টারা সব লাগাবো, তো ওগুলো আনা হয়নি, এর জন্য ভাবছি যে একসঙ্গেই লাগিয়ে ফেলবো সব, তা নাহলে এই একটা দুটো করে। তো চলুন, আর বকবক করছি না, বাইরের ওয়েদারটা আপনাদের দেখাই। এখন হালকা হালকা রোদ উঠছে, রোদ দেখে মনটা খুশি খুশি হয়ে যাচ্ছে। কারণ শীতকালে যদি এই মেঘলা ওয়েদার থাকে না, কাজ করতেও ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না। আর যা ঠান্ডা জল, ট্যাঙ্কির জল, একদম মনে হয় বরফের মতো হাত কেটে যায়, এরকম অবস্থা। তো বন্ধুরা, এই যে হালকা একটু একটু উঁকে দিচ্ছে আমাদের সূর্য মামা। সূর্য মামার কোনো তেজ নেই, কিন্তু ওয়েদারটা অন্য দিনের থেকে অনেকটা ভালো, মানে গতকালের থেকে অনেকটা ভালো। আর এই যে সমস্ত জামা কাপড় আমি মেলে দিয়েছি বাইরে, যা ভেজা জামা কাপড় ছিল, অনেকগুলো জামা কাপড় সমস্ত এগুলো মেলে দিয়েছি সকাল সকাল। এখন একটু উঠছে রোদটা, এই যে হালকা হালকা। আর আমার এই গাছটা কতটা সুন্দর হয়েছে। এই গাছে প্রতিদিন জল দিই না, মাঝে মাঝে জল দিচ্ছি, কারণ এই গাছে বেশি জল দিলে না গোড়া পচে যায়, কারণ এগুলো ইনডোর প্ল্যান্ট তো। এই যে এটার থেকে অনেকগুলো পাতা হয়েছে। আর এই যে লঙ্কা গাছগুলো, এগুলোকে তো একদিন বাদে বাদে জল দিচ্ছি। আর এই গাছটায় ফুল হচ্ছে, কিন্তু ফুলগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে, বুঝতে পারছি না। সারও দেওয়া আছে অনেক গাছের গোড়ায়।
তো চলে এলাম বাড়ির ভেতরে। এই দেখো আরও ফুল ফুটেছে গাছে, এই যে কুড়িগুলোর থেকে আরও ফুল ফুটছে। এই দেখো এগুলো অনেকগুলো কুড়ি ছিল, তো এই যে ছোট ছোট আরও ফুল ফুটেছে, এই যে পাশে অনেকগুলো। আর এই যে এটার মধ্যেও অনেকগুলো ফুল ফুটেছে, এই যে কুড়িগুলোও ফুটছে এখন আরও। এত সুন্দর লাগে আমার চন্দ্রমল্লিকা। এই যে এর মধ্যেও আছে, এই যে আরও কুড়ি, এই দেখো এগুলোও ফুটবে। আর এটাও খুব সুন্দর। আরও কয়েকটা গাছ আনার জন্য এগুলোকে মাটি মানে টবের মধ্যে লাগাতে পারছি না, একবারে নিয়ে এসে লাগাবো। আর ওয়েদারটাও ভীষণ ঠান্ডা, তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর সকাল থেকে জলের কাজ করতে করতে হাতটা একদম ঠান্ডা হয়ে গেছে পুরো, ভীষণ ঠান্ডা লাগছে। আর ছেলেকে ডেকেই যাচ্ছি তখন থেকে যে খেয়ে নে। ওর খাওয়া নিয়ে এত না, ডাকতে ডাকতে খেতেই বসে না, ভীষণ করে। তো যাই ভেতরের দিকে, ওকে খেতে দিয়ে দিই, কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো। আর এতক্ষণ না খেয়ে থাকলে প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হয়ে যাবে, এমনি ওর গ্যাসের প্রবলেমও হয় মাঝে মধ্যে। আর খালি পেটে বেশিক্ষণ থাকাটা ঠিক না। আর আমিও এখন একটু ভাবছি সকালে আর কিছু খাবো না, একটু চা করে নিব, চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিব। আজকে আর ইচ্ছে করছে না, একবারেই ভাত খাবো ভাবছি। অন্য দিন খাই, তো আজকে ইচ্ছে করছে না, এত ঠান্ডা লাগছে না প্রচণ্ড। যে একটু রোদের ভাবছিল, এখন আবার মেঘলা করে এলো আকাশটা, আবার মেঘলা করছে কেমন। কাপড়গুলো তো দিয়ে দিলাম মেলে। তো আপনাদেরকে আরও একটা জিনিস দেখাতে চলে এলাম। এই দেখুন আমাদের ক্যামেলিয়া গাছে এই যে কুড়ি এসেছে। তো শীতে সরস্বতী পুজোর আগ দিয়ে গাছ একদম ভরে ফুল ফুটে থাকে, একদম গোলাপ ফুলের মতন দেখতে। ক্যামেলিয়া নিশ্চয়ই সবাই চেনেন। তো এই দেখেন কুড়ি এসেছে, এবং এই যে ফুল ফুটবে, খুব তাড়াতাড়ি ফুল ফুটবে। এই যে দেখা যাচ্ছে, এই যে গোলাপি রঙের, একদম গোলাপের মতন ফুলগুলো দেখতে হয়। তো এই গাছটা কিনে এনে লাগিয়েছিল অনেক দিন আগে আপনাদের দাদা, কিনে এনে এটা অনেক পরিচর্যা করেছে। এখন অনেকটা লম্বা হয়েছে গাছটা, আগে এতটা লম্বা ছিল না, অনেকটা বড় হয়ে গেছে। এই যে এখান থেকে একটা শর্ট ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, এই যে এই বালিশের কভারটা আমি অনেক দিন আগে মানে একটা বেড কাভারের সঙ্গে এই দুটো ফ্রি দিয়েছিল, মানে বেড কাভারের সঙ্গে ছিল এইরকম লুডুর কোট আঁকা বেড কাভারটা। আমার এখনও আছে বেড কাভারটা, তো এটা কিনেছিলাম। আর তার সঙ্গে যে বালিশের কভার দুটো একদম ম্যাচিং করা বেড কাভারের সঙ্গে। তো এই কভারটার মধ্যে না এই যে চেন দেওয়া, এরকম অনেক বালিশের কভারের মধ্যেই চেন দেওয়া থাকে, এই যে এরকম চেন সিস্টেম। তো আমি এখন এই বালিশের কভারটার মধ্যে সমস্ত মশারি ঢুকিয়ে চেন লাগিয়ে দিই, আর এরকম যে বিছানার মধ্যে রেখে দিই। আর কেউ বুঝতেই পারবে না এটা বালিশ না এর ভিতরে মশারি আছে। 3টে মশারি ঢুকানো আছে, কিন্তু এর মধ্যে 3টে মশারি রাখা আছে, কিন্তু বোঝাই যাচ্ছে না। দাঁড়ান আপনাদের একটু খুলে দেখাই। তো এই যে বন্ধুরা, এই দেখুন এই যে একটা, আরও ভেতরে দুটো আছে। এইভাবে মশারি ঢুকিয়ে চেনটা লাগিয়ে দিই, আর চেনটা লাগিয়ে দিলে এটা বোঝাই যায় না যে এটা, এই যে চেনটা লাগিয়ে দিয়েছি। এবার এই যে এরকম করে যদি আমি বিছানার মধ্যে রেখে দিই, তাহলে কারো ক্ষমতা নেই এটা বালিশ না এটার ভিতরে মশারি আছে বোঝা। এরকম করে গুছিয়ে রেখে দিই, এবং মশারিগুলো যেখানে সেখানে। আর এমন সময় হয় আমাদের যে সময় থাকে না মশারিটা যে ভালো করে ভাঁজ করে রাখবো গুছিয়ে টুছিয়ে, বা অনেকে ঠিকমতো মশারি ভাঁজ করতেও পারে না। আর খুব তাড়াহুড়োতে এই জিনিসটা করলে পরে কোনো অসুবিধা হয় না, যে তাড়াহুড়ো করে আমাকে মশারিটা ভাঁজ করতে হবে, বিছানাটা তুলতে হবে। আর এরকম যদি কুশন কভার বা এরকম বেড কভারের সঙ্গে এরকম চেন দেওয়া বালিশের কভার থাকে, তার মধ্যে যদি মশারি এরকম ঢুকিয়ে রেখে দেন, আপনাদের অত মশারি ভাঁজ করার ঝামেলাও থাকবে না, প্লাস এটা এত সুন্দরভাবে থাকবে যে বোঝাও যাবে না এর মধ্যে মশারি আছে। কত সুন্দর একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর শর্ট ভিডিওতে দিয়েছিলাম এর আগে অবশ্য আমি। আর এখানে এই যে ছেলের জন্য করেছি মটরশুঁটি দিয়ে যে আলুর দম, এই যে এরকম লাল লাল করে, এরকমই পছন্দ করে খেতে। তো ওকে এই যে ভাত দিয়ে দিয়েছি আলুর দম দিয়ে। বন্ধুরা কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে ঘরে বসে আছি, মানে প্রচণ্ড ঠান্ডা, বাইরে সমস্ত কাপড় চোপড় তুলে ফেললাম, কারণ এখন তো রোদ নেই। এখন বাজে 4:20, তো বিকেল হয়ে গেছে। আমি তো আরও আগে কাপড় চোপড় তুলি, তো আজকে একটু লেট হয়ে গেল তুলতে, কারণ একটু হাতে হাতে শুকাচ্ছিল। আর জানলা টালনা অনেক আগে, মানে সকাল থেকে প্রায় বন্ধই ছিল জানলা।
আর আমি প্রত্যেক দিন 3টে 3:30-র মধ্যে জানলা বন্ধ করে দিই, কারণ বাইরে মশা টশা সব ঢুকে যায়। আর তাছাড়া শীতকালে আরও বেশিক্ষণ খোলা রাখা যায় না, ঠান্ডা ঢুকে মশা ঢুকে যায়। আর আমার ঘরে কোনো মশাই নেই, যেহেতু আমি টাইম মতো জানলা সব বন্ধ করে দিই। সন্ধ্যের আগ দিয়ে মশাগুলো সব ঘরে ঢোকে, মানে যখনই দিনের আলোটা কমতে শুরু করে সেই টাইমটায় মশা ঢোকে। আর এজন্য আমার কাজ আমাকে করতেই হবে, টাইম মতন সব সিস্টেম মতন করে ফেলি। আর এখন বসে আছি এই যে চাদরটা গায়ে দিয়ে, সোয়েটারও পরেছি, সোয়েটার উপরে এই যে চাদরটা গায়ে দিলাম, আর এই যে পায়ের উপরে কম্বল, আর আপনাদের সঙ্গে বসে বসে কথা বলছি। আর দেখানোর মতন আজকে আর কিছু নেই। তো কিছুক্ষণ আগেই তো বললাম খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলে পাশের ঘরে বসে বসে আছে, ওর আর একদিন পর থেকে এক্সাম শুরু হয়ে যাবে, তো এই জন্য বসে বসে মানে একটু পড়াগুলো দেখছে। আর আমি এই ঘরে বসে বসে আপনাদের সঙ্গে কথা বলছি। তো আজকের মাছটা সত্যি খুব টেস্ট হয়েছিল, নিজে করেছি জন্য বলছি না, আসলে আমি মানে ভোলা মাছ আনলে এরকম ঝাল খেতেই পছন্দ করি। এর আগে কই মাছেরও ঝাল করেছিলাম এরকম করে, ভীষণ টেস্ট হয় এটা দিয়ে, মানে ভাতটা গরম করেছি আর এই মাছটা দিয়ে গোটা ভাত খাওয়া হয়ে গেছে, এত টেস্ট হয়েছে। আপনারা একদিন বানিয়ে খেয়ে এভাবে দেখবেন, দারুণ টেস্ট হয়। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার একটা পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা।